আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানা পরিণত হয় আওয়ামী লীগের একখণ্ড মন্ত্রিসভায়। জুলাই আগস্টের গণহত্যার মামলায় এদিন হাজির করা হয় দলটির ১২ মন্ত্রী, ২ উপদেষ্টা, একজন সচিব ও অবসরপ্রাপ্ত বিচারপতি সহ ১৬ জনকে। পুরোটা সময় কেটেছে একে অপরের সঙ্গে আলাপচারিতায়। মঙ্গলবার কেরানীগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ কারাগার থেকে হাজির করা হয় তাদের। বেশি বিমর্ষ দেখা গেছে জুনায়েদ আহমেদ পলককে। হাস্যোজ্জ্বল ছিলেন ইনু মেনন। এ সময় পলককে ভয় না পেতে সাহস দেন তার আইনজীবী। দেখা করেন পরিবারের সদস্যদের সঙ্গেও। ভাই বোবা হয়ে আছি, বোবা বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? ইনশাআল্লাহ আমরা আছি। বোবা। শুনানির শুরুতে গুম কমিশনের আংশিক রিপোর্ট আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন। রিপোর্ট অনুযায়ী তারা বলেন, জুলাই আগস্টের গণহত্যা এবং গত ১৬ বছরের গুম খুন অপহরণের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। ২ মাসের মধ্যে শেখ হাসিনার তদন্ত শেষ করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। ২ সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে ইন্টারপোলের রেড নোটিশ ও তাকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি।